নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে এই যে চৌকো পিঠটা, এটা কিন্তু লাইনিং কাপড় দিয়ে আমি তৈরি করেছি কীভাবে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো করে দেবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে এখানে কিন্তু আমি পিঠটা কাটিং করে রেখেছিলাম, যেরকমভাবে আমরা নর্মাল কাটিং করে থাকি। এরপর এখানে গলার চওড়া নিয়েছি 2 ইঞ্চি। তো আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু বাড়িয়েও নিতে পারেন। আর নিচের দিকে এখানে যতটা আমার লেন্থ লাগবে ততটা কিন্তু আমি মাপ নিয়ে নিয়েছি। যার যতটা পিঠের লেন্থ থাকবে তার সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করে দেবো। তো নিচের দিকে যদি একটু খেলনা করতে চান তাহলে 2.5 ইঞ্চি নেবেন, এবং যদি একদম একটু সরুর উপর করতে চান তাহলে কিন্তু 2 ইঞ্চি নিয়ে নেব। তো নেবার পর দুটো দাগে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দেওয়ার পর এটা পুরোটা কাটিং করে নেব। তাহলে আমাদের যে চৌকো যে শেপটা সেটা কিন্তু চলে আসবে। আর এটা কিন্তু অনেকে পেপার পেস্টিং দিয়ে করে, অনেকে কিন্তু যেটা পট্টি হয় সেটা দিয়ে করে। আমি কিন্তু সবসময় লাইনিং দিয়েই করে থাকি। তো আমি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছেন লাইনিংটা কিন্তু আমি কেটে নিয়েছি, মেন কাপড়টা কিন্তু কাটিনি। তো মেন কাপড়টা সোজা দিকে আছে, তার উপরে কিন্তু লাইনিংটা আমি ঠিক রাখবো এইরকমভাবে রেখে চারপাশে ভালো করে কিন্তু প্রথমে পিন করে নেব। পিন করার পর ওপর থেকে আমি এখানে ডরি অ্যাটাচ করব। তার জন্য যতটা নিচে আমি ডরিটা অ্যাটাচ করব সেটার কিন্তু দাগ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু 3.25 ইঞ্চিতে ডরিটা অ্যাটাচ করব, তার জন্য 3.25 ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম। তো দুপাশে কিন্তু সেমভাবে আমি দাগটা দিয়ে দিয়েছি। এরপর এই দাগের ওপর থেকে কিন্তু আমাদেরকে সেলাইটা করতে হবে 2 ইঞ্চি, 2 যে সুত হয় সেই 2 সুতের গ্যাপিং দিয়ে। তো দেখতে পাচ্ছ, আর যেই দাগটা আমি দিয়েছিলাম সেখানটা কিন্তু লটকনের যে ফিতেটা সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ওখানে চাপ সেলাই করে নিলাম। করে নেবার পর ভালো করে কিন্তু এই যে কোণের কাজটায় আমি কিন্তু দেখতে পাচ্ছ সূচটা কাপড়ে কিন্তু গেঁথে রেখেছি, চাপটা তুলেছি, কাপড়টা ঘুরিয়ে আবার চাপটা ফেলে তার উপর থেকে কিন্তু সেলাইটা করছি। এভাবে করলে কিন্তু কোণটা খুবই ভালো আসে। অনেকেই কি হয় চৌকো পিঠে ভালো করে কোণ করতে পারে না। তো যারা অসুবিধা হয় তারা অবশ্যই ভিডিওটা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখে নেবে, একদমই কিন্তু অসুবিধা হবে না। তারপরে দেখতে পেলেন আবার কিন্তু আমি অপর পাশে যে আমি লটকনের ফিতেটা সেটাও কিন্তু রেখে সেমভাবে চাপ সেলাই দিয়ে কিন্তু সেলাই পুরোটা কমপ্লিট করলাম। তারপর একটু একটু করে কাপড় এক্সট্রা রেখে বাকি যে কাপড়টা থাকবে সেটা কিন্তু এখানে আমি কেটে দিচ্ছি। কেটে ফেলার পর এই কাপড়টা কিন্তু আমাদেরকে উল্টে নিতে হবে। আর উল্টে নেবার আগে অবশ্যই কিন্তু এই যে কোণগুলো আছে দু সাইডে অবশ্যই ভালো করে একটু কাটিং করে নেব। আর এমনভাবে কাটিং করব যেন সুতো না কেটে যায়, এটা কিন্তু খেয়াল করতে হবে। এরপর সমস্ত পিনগুলো খুলে লাইনিংটা যে পার্টটা আছে সেটার উপর থেকে একটা চাপ সেলাই কিন্তু আমি এখানে করে নেব। আমি কিন্তু এখানে মেন কাপড়ের উপর থেকে কোনো ধরনের কোনো চাপ সেলাই করছি না, আমি কিন্তু এখানে লাইনিংয়ের উপর থেকেই করছি। আর সেমভাবে এখানেও কিন্তু আমাদেরকে যে সূচের যে মুখটা সেটা কাপড়ের ভিতরে ঢুকিয়ে রাখতে হবে। তারপরে চাপটা তুলে কিন্তু সেলাইটা আমাদেরকে করে নিতে হবে ঘুরিয়ে। পুরোটা লাইনিং কাপড়ে চাপ সেলাই দেওয়ার পর এটাকে আমি ঘুরে নেব, খুব সহজে কিন্তু তাহলে উল্টে যাবে। এবার এর ওপর থেকে ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু সেলাই আমি করে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং একটা শেয়ার অবশ্যই করে দেবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে হলে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারপরে সাইডে আমি পুরো ফিনিশিংয়ের সঙ্গে যে চাপ সেলাইটা হয় সেটা কিন্তু করে নিচ্ছি। এটা করে নিলে কিন্তু ফিনিশিংটা খুবই ভালো আসে। আর এখানে আমার পিঠটা কিন্তু দেখতে পাচ্ছেন যথেষ্ট ডিপ পিঠ হয়েছে। শুধুমাত্র যে পাটটা ছিল সেটাই কিন্তু রেডি করে নিয়েছি। এরপর চার সাইডে কিন্তু লাইনিং কাপড়ের সঙ্গে রেখে পুরোটা সেলাই করে নেব, আর এখানে কিন্তু টেকিং দিয়ে দেবো। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি এখনও না করেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো করে দেবেন। তো দেখা হচ্ছে